বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডিপিআরসি থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের যে রোগী আছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, ফেনী জেলার রোগী। উনি আমাদের ডিপিআরসি থেকে চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর আজকে 20 দিন পরে আসছে। তো উনি 20 দিন আগে আমাদের এখানে ভর্তি ছিল। কতদিন? 8 দিন ছিল মাত্র। কিন্তু তার 8 দিন আগে মানে 28 দিন আগে উনি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল আমরা রোগীর মুখেই শুনি। বলেন, আপনার 28 দিন আগে যখন ভর্তি হইলেন তখন কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন? আমি হাঁটার সময় ঠিকমতো হাঁটতে পারতাম না। কোথায় ব্যথা হতো? টান দিয়ে থাকতো, এই বরাবর এখানে টান দিয়ে থাকতো। কিছুক্ষণ হাঁটার পরে এখানে আর এখানে ব্যথা হতো। হিপ জয়েন্ট আর হাঁটুতে। হিপ জয়েন্ট আর হাঁটুতে বেশি ধরে রাখতো। জি, ধরে রাখতো। ঠিকমতো বসতে পারতাম না, নিচেও বসতে কষ্ট হইতো। আর কি সমস্যা ছিল? হাঁটতে অনেক কষ্ট হইতো। আর কি সমস্যা ছিল? চলাফেরা করা যেত না। এটা কতদিন ধরে ভুগতেছিলেন? এটা প্রায় 1 বছরের বেশি হবে। 1 বছর ধরে। দর্শক, ওনার সমস্যাটা আপনারা শুনলেন। উনি মূলত 2 হিপ জয়েন্টে আর্থ্রাইটিক চেঞ্জ, ক্ষয় আছে। হিপ জয়েন্ট 2টা চেঞ্জ আসছিল, এর জন্য ব্যথা বেদনা। এবং যখন কোনো হিপ জয়েন্টে প্রবলেম হয় সারাউন্ডিংস মাসেলস শক্ত হয়ে যায় এবং এক একটা মাসেলের সাথে প্রতিটা জোড়া জড়িত, 2-3টা জোড়া অনেক ক্ষেত্রে জড়িত থাকে। তো জোড়াগুলা দেখা যায় মুভমেন্ট হয় না। আমরা ডাক্তারি ভাষায় বলি রেঞ্জ অফ মোশন লিমিটেড হয়, ডিফর্মিটি হয়, পেইন স্কেলে পেইন হয়, কারো স্কেল 10-এ থাকে, কারো 5-এ থাকে, কারো 10 মানে 9-এ থাকে, এরকম বিভিন্ন প্রকার। মানে অ্যাক্টিভ যে লাইফ আছে সেটা নাই, নষ্ট হয়ে যায়। তো উনি একজন মেরিড এবং এক সন্তানের জনক। তো উনি জীবনযাপন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অন্য ডাক্তাররা মানে আমার এখানে আসার আগে ডাক্তাররা কি করতে বলছিল, কি চিকিৎসার কথা বলছিল? সবাই বলছে এটা রিপ্লেস করার জন্য। অন্য ডাক্তাররা বলছে যে ওনার হিপ জয়েন্ট রিপ্লেস করার জন্য, এই যে নষ্ট হয়ে গিয়েছে মাথা দুটো, রিপ্লেস করার জন্য। এখন এই রোগগুলা প্রচুর। দেখেন, ইয়াং, ওনার বয়স কত? এখন রিপ্লেস করলেও সেটারও কিছু রেস্ট্রিকশন আছে জীবনযাপনের। হয়তো পেন চলে যাবে ভালো অপারেশন হলে, কিন্তু সেটার নেগেটিভ ইয়াটা অনেক ক্ষেত্রে বড় হয়ে দাঁড়ায়। কারণ ওনার জীবন মাত্র শুরু। উনি লাভ ঝাঁপ দৌড় কত কিছু করবে জীবন জীবিকার তাগিদে, জীবন মাত্র শুরু। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রটোকল বলে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ট্রাই করো, কনজারভেটিভ ইজ দ্য বেস্ট সলিউশন। তো আমরা সেটাই ডিপিআরসিতে করি আলহামদুলিল্লাহ। রোগী আজকে 20 দিন পর আমাদের কাছে ফলো আপে আসছে চিকিৎসা নেওয়ার পর। এখন আপনি কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, হাঁটতে কোনো সমস্যা হয় না, বসতে সমস্যা হয় না। আচ্ছা, মানে ওনার যে সমস্যাটা এখানে ভর্তি হয়েছিল সেটা এখান থেকে যাওয়ার সময় মোটামুটি উন্নতি, এখন আরো একটু উন্নতি হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। এখন আমাদের এখানে উনি আসছে মূলত ফলো আপ করতে। আমরা ওনাকে আরো কিছু চিকিৎসা অ্যাড করবো। আজকে কিছু এখানে আমরা আধুনিক ট্রিটমেন্ট দিব, যেগুলা যেমন পিআরপি করতে পারি আমরা এখানে। আরো কিছু আধুনিক ড্রাই নিডলিং, কিছু ডাক্তারি বৈজ্ঞানিক ব্যায়াম, এগুলো আমরা করাবো আজকে। এই কয়েকটা সেশন ওনাকে মাঝে মাঝে 1-2 মাস পর পর, 1 মাস পর পর এখানে আসতে হবে। আশা করি ওনার যে কমপ্লেইন্ট এটা আর থাকবে না, আসবে না ইনশাআল্লাহ। যেহেতু 20 দিনে আসে নাই, আশা করি আর আসবে না। আরেকটা কথা বলি, আবার যদি আসেও হতাশার কোনো কারণ নেই। আমরা সবসময় রোগী ভর্তি রাখি না, দরকার হয় না। আমরা রোগী যখন প্রথম পেয়েছি খুব খারাপ অবস্থায় ছিল, সেই জন্য আমরা পুনর্বাসনে গিয়েছি। এখন রোগী রেল লাইন গাড়ি চলতেছে, মানে লাইনে উঠে গেছে। এখন মাঝে মাঝে ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে, এটি স্বাভাবিক। সেখানে তেল নিবে, রিফিল করবে, যাত্রীদের নামাবে, আবার চালু হবে। তো সেই চালুটার প্রক্রিয়া আমাদেরকে কিছুদিন মনিটরিং করতে হবে। আমার মনে হয় জ্ঞানী যারা তারা বুঝে নিছেন। এবং এই জাতীয় আমাদের যত রোগীরা আছেন, যদি কোনো কারণে আপনার ব্যথা বেদনা হয়, সোজা ডিপিআরসিতে চলে আসবেন। আপনি না আসতে পারেন, আত্মীয় স্বজন কাউকে পাঠাবেন, আমি ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব। নতুন নতুন আধুনিক চিকিৎসা আসছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।